আপনার জেনজি প্রজন্ম তারা আপনার প্রতিরক্ষা খাত সম্পর্কে খুব ভালোভাবে জানে। জেনজি প্রজন্ম এখন ধরেন হাইপারসনিক মিসাইল চিনে। আপনি মানে যে কোনো কিছুতে এখন দেখবেন যে আগে আওয়ামী লীগের যে সংস্কৃতিটা ছিল এখন সেই সংস্কৃতিটা আবার ফেরত আনার চেষ্টা হচ্ছে। আপনার জেনজি প্রজন্ম তারা আপনার প্রতিরক্ষা খাত সম্পর্কে খুব ভালোভাবে জানে। জেনজি প্রজন্ম এখন ধরেন হাইপারসনিক মিসাইল চিনে। তারপর তারা টার্কিশ যে বাইরাক্তার ড্রোন আছে সেগুলো চেনে, সেগুলো তারা ফেসবুকে ইউটিউবে দেখে কোন ড্রোনের কত গতি। কারণ প্রতিরক্ষা খাত যদি আপনার উন্নত না হয় আপনি কিভাবে নিজের দেশকে রক্ষা করবেন, নিজের দেশকে সেভ করবেন। এই জেএনজি প্রজন্ম যখন আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে মার্চ হলো, আমাদের প্রতিরক্ষা বাহিনী মার্চ করলো, তখন তারা সমালোচনা করলো যে আসলে আমাদের প্রতিরক্ষা সরঞ্জামগুলো বেশ অনুন্নত এবং এটা তো আসলেই আমাদের তো আসলেই অনুন্নত এবং দুর্বল এবং আমাদের এটা উন্নত করা উচিত। কারণ আমাদের প্রতিরক্ষা বাহিনী যারা আছে তারা অনেক কষ্ট করে, তারা সীমান্তে তারা মানে দীর্ঘ পরিশ্রমটা করে, 24 ঘন্টা তাদের পরিশ্রম, তাদের কারণেই আমরা বাংলাদেশে এখন সেই অবস্থানে আছি। এখন তাদেরকে যদি আপনি উন্নত সরঞ্জাম বা সমৃদ্ধ সরঞ্জাম যদি আপনি দিতে না পারেন, সেটা তো এটা তো তাদের ব্যর্থতা না, এটা তো আমাদের ব্যর্থতা। কিন্তু যখনই আমাদের জেনজি প্রজন্ম সেই প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে প্রশ্ন তুললো, সাথে সাথে একটা দল লোক আবির্ভাব হয়ে গেল যে ওমা এরা বোধহয় 1971 সালে মুক্তিযুদ্ধ চায় না, এরা বোধহয় বাংলাদেশ চায় না, এই কারণে প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে প্রশ্নগুলো। আপনি চিন্তা করেন এত রিডিকিউলাস, পৃথিবীর কোনো দেশে এই যুক্তি টিকবে? মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে তো মানুষ চায় যে প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত হোক যাতে করে সে সেফ থাকে, আর বাংলাদেশে আপনি এটা চাইলে বলবে যে এরা 71কে বলে দিয়ে যাচ্ছে। মানে হোয়াট ননসেন্স।